আজকে আমরা যাবো বহরমপুর ডাক্তার দেখাতে। আমি আর আমার বাবুকে তাড়াতাড়ি ফটাফট রেডি করে নিই। চলো বাবুকে গরম জল দিয়ে গা মুছিয়ে দেবো, কারণ কালকে চান করিয়েছি। আমি একদিন গা মোছাই আর একদিন চান করাই। যেদিন চান করাই সেদিন সর্ষের তেল বা জাইতুনের তেল দিয়ে ভালো করে মালিশ করে দিই। যেদিন চান করাই আর গা মোছাই সেদিন গরম জল দিয়ে সিম্পলি শুধু মুছিয়ে দিই। তারপরে বাবুকে জনসন বেবি ক্রিম অ্যান্ড লোশন মাখিয়ে দিই। তারপরে ভিটামিন D3টা খাইয়ে দিই। আর তারপর বাবু যে যে ড্রেসগুলো পরবে সেইগুলো পুরোপুরি বার করে নিলাম। বাবু আমার রেডি, দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি বেরিয়ে যাবো এবার, কারণ অনেক লেট হয়ে গেছে। গাড়িও চলে এসছে, যেহেতু বাচ্চা আছে ছোট, তো রিজার্ভ গাড়ি করেছি। বাবু এখন খুব চিৎকার করছে, ওর কোনোভাবেই থাকবে না। তো চলো। খুব রোদ লাগছে তোমাকে? চুপচাপ শুয়ে আছে কোলে। ওই আসছে পেছনে, আমার স্বামী আসছে পেছনে হাতে ঝোলা নিয়ে। চলো চলো চলো। হয়তো গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেছি, বাবুকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। বাবুকে নিয়ে আসে আমার স্বামী। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে। তাই আমরা ডিসাইড করেছিলাম যে চলো একটু কেনাকাটা বাকি ছিল সেগুলো কেনার জন্য। তো বাচ্চা নিয়ে শপিং করা যে কতটা কঠিন যাদের আছে তারাই জানে। একটু কেনাকাটার পরে বাবু সেই কান্না শুরু করলো। তারপর আমরা দুজনে বাড়ি আসার জন্য পথ পেলাম না, কারণ বুঝে গেছি যে বাবু আর ঘুরবে না, এবার বাড়ি যাবে। কি করছো তোমরা? এটাই তো আমাদের বাড়ি, এইটা আমাদের বাড়ি। বাড়ি এসে রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি আমার পছন্দের হালুয়া বানাচ্ছে। এই হালুয়াটা খেতে সত্যি আমার খুব সুন্দর লাগে, সেই জন্যই আমার শাশুড়ি বানাচ্ছে। আর এর জন্য আমার শাশুড়ি প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে সেটা মিক্সিতে খুব সুন্দর করে পিষে ওর মধ্যে জল আর চিনি মিশিয়ে অফিস চলে গেছে। কারণ আমার শাশুড়ি আসার চাকরি করে, বাড়িতে ওইভাবে থাকতে পারে না। কিন্তু যখনই উনি বাড়িতে থাকে আমাদেরকে একটু এরকম হালুয়া টালুয়া ভালো কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করে। বাট সত্যি খুব ভালো লাগে, ভাগ্যবতী যে এরকম শাশুড়ি পেয়েছি। হালুয়াটা বানানোর জন্য ঝোলটা খুব সুন্দরভাবে এভাবে মেরে নিতে হবে। তারপর হালুয়াটা আস্তে আস্তে এভাবে আঠা হয়ে চলে আসবে, তখন হালুয়াটা রেডি। আর ওনার হাতের হালুয়া খুবই সুন্দর, সেই মজা লাগে আমাদের খেতে। আমরা খুব চাও করে একদম দারুণ মন দিয়ে সত্যি হালুয়াটা খাচ্ছিলাম, আমাদের খুব ভালো লাগছিল। এরকম ছোলার ডালের হালুয়া তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে এটা খেতে।